আমি আসলে ফার্স্ট জেনারেশন বাংলাদেশ ক্রিকেট 2007 থেকে শুরু করেছি, 2008-এ ইন করেছি টিমে। সো আমার অলমোস্ট 17 বছরের ক্যারিয়ার। সো এই লম্বা ক্যারিয়ারে এবং 16 বছর ন্যাশনাল টিমের ক্যারিয়ার। সো এত লম্বা ক্যারিয়ারে আমি দেখি নাই আইসিসি এতদিনে করেছে, জাস্ট এই 17 বছরের মাথায় গিয়ে করলো। সো সব কিছু আসলে শুরুতে হয় না, দেন হয় না, টাইম লাগে, সময় লাগে। সো স্টেপ বাই স্টেপ যেভাবে এগিয়েছে, আমার বিশ্বাস যে এভাবে করে এটা আসলে অনেক বড় মোটিভেশন আমাদের জন্য। আইসিসি যেটা করেছে, প্রাইজ মানি সমতা করেছে, এটা আমাদের জন্য অনেক বড় মোটিভেশন, আমাদের অনেক ইন্সপায়ার করবে। নট অনলি আমাদের ওমেন্স টিমকে, শুধু ন্যাশনাল টিমকে, এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেয়েকে ইন্সপায়ার করবে যারা ক্রিকেটার হতে চায় এবং ক্রিকেটকে প্রফেশন হিসেবে নিতে চায়। সো এটা আমাদের ফিনান্সিয়াল সিকিউর করবে ইন ফিউচারের জন্য। সো ইটস এ গুড লার্নিং ফর দি প্যারেন্টস অ্যাজ ওয়েল। আসলে আমি মনে করি যে চারটা টিমই অনেক স্ট্রং কম্পিটিটর অপোজিট, বিকজ স্কটল্যান্ডের 3 থেকে 4টা প্লেয়ার কিন্তু বিগ ব্যাশ খেলে এবং তারা কোয়ালিটিফুল ক্রিকেট খেলে আসছে। সো ইটস নট গোনা বি ইজি ফর আস, তবে নাথিং ইম্পসিবল। আমার বিশ্বাস যে আমরা যদি কালেকটিভ পারফরমেন্স করতে পারি, যেটা আমরা করেছিলাম 2018-এর এশিয়া কাপে, যদি সেভাবে ছোট ছোট করে পারফরমেন্স করে সবাই কালেকটিভ পারফরমেন্স ওয়াইজ আমরা যদি কন্ট্রিবিউট করতে পারি, তো এনিথিং ক্যান বি পসিবল। লাইক আমরা ইংল্যান্ডকেও হারাতে পারি, সাউথ আফ্রিকাকে হারাতে পারি এবং ওয়েস্ট ইন্ডিজকেও হারাতে পারি। ইভেন প্রত্যেকটি ওয়ার্ল্ড কাপে আপনারা দেখে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা খুব ক্লোজে গিয়ে হেরেছি। সো কে বলতে পারে এবার আমরা জিতেই যেতে পারি? সো এটা শুধুমাত্র পসিবল হবে যদি আমরা কালেকটিভ পারফরমেন্স করতে পারি, ডেলিভার করতে পারি পার্টিকুলার ডেতে। মিরপুরের কন্ডিশন আমি ঠিক বলবো না, ওখানে আসলে স্পিন সহায়ক উইকেট থাকবে এবং সামটাইমস ব্যাটিং ফ্রেন্ডলি থাকবে, একদম ফ্ল্যাট ট্র্যাকও থাকে। সো ডেফিনেটলি আমরা চেষ্টা করব স্পিন ডিপার্টমেন্টের পাশাপাশি পেস ডিপার্টমেন্টে থেকেও যেন কন্ট্রিবিউট করা যায়, এবং ডেফিনেটলি আমরা চেষ্টা করব। এবং আমার পার্সোনাল গোল হচ্ছে আমি নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব। ওয়ার্ল্ড কাপ আসলে অনেক বড় একটা স্টেজ, এখান থেকে যদি আমরা পয়েন্ট আর্ন করতে পারি, ম্যাচ জিততে পারি, এটা আসলে অনেক বড় মোটিভেশন হবে আমাদের নেক্সট জেনারেশনের জন্য এবং সাথে সাথে আমাদের র্যাঙ্ক ইনক্রিজের জন্য। না দেখুন, আসলে এতদিন আমরা এটা নিয়ে আমরা 6টি ওয়ার্ল্ড কাপ খেলবো, T20 ওয়ার্ল্ড কাপ খেলবো। তবে 2014 সালে আমরা 2টি ম্যাচ জিতেছিলাম, আয়ারল্যান্ড আর শ্রীলঙ্কার বিপক্ষে। আসলে লম্বা সময় বিশ্বকাপে কোনো ম্যাচ জেতা হয়নি, তবে পার্সোনাল অনেকের অনেক অ্যাচিভমেন্টস আছে। তারপর আমি মনে করি যে টিম ওয়াইজ যদি আমরা কিছু করতে পারি, সেটাই আসলে অনেক মুখ্য বিষয় হবে এবং আমাদের টার্গেটই আসলে এটা, যে এটা এমন না যে এটা কারো শেষ T20 ওয়ার্ল্ড কাপ হবে তো একদম নিজের সেরাটা দিয়ে খেলতে হবে একদম জান হাজির করে। আসলে এরকম বিষয় নয়। ওয়ার্ল্ড কাপ মানেই দেশের জন্য খেলা এবং সেখানে প্রত্যেকটি ম্যাচ আপনার জন্য আসলে ফাইনাল ম্যাচ হবে, যেটা আসলে আমি মনে করি আমাদের জন্য প্রত্যেকটি ম্যাচই ফাইনাল ম্যাচ হবে এবং সেটা আমরা প্রত্যেকটা ম্যাচ ওভাবে করেই খেলে জেতার চেষ্টা করব। আমরা জেতার জন্য খেলবো, রেজাল্টও আসলে ডিসাইড হবে আপনার 240 বলের পরে, তাই না? সো আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো আমরা আসলে 4 পেসার। এবং দেখো না, আপনি শুধুমাত্র এই ওয়ার্ল্ড কাপ বা শারজার উইকেট চিন্তা করলে হবে না, আমাদের বাংলাদেশের উইকেটগুলি দেখেন না। এখানে আপনি কোনো একটি উইকেট আমাকে দেখান যেখানে আপনি পেস বোলিংয়ের সাহায্য পান। আসলে শুধুমাত্র বাংলাদেশ না, যে বিশ্বের যে কোনো কান্ট্রিতে যান, শুধুমাত্র ইউরোপিয়ান 1-2টা দেশ বাদে সব জায়গায় আপনি স্পিন সহায়ক উইকেটই পাবেন। সো আমার বিশ্বাস যে আমরা এতদিন যেভাবে খেলে এসেছি, আমাদের প্রিপারেশন ভালো। সো আমাদের পেস ইউনিট থেকে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব এবং আমরা স্পিন ডিপার্টমেন্টের পাশাপাশি পেস ডিপার্টমেন্ট থেকেও কন্ট্রিবিউট করার চেষ্টা করব। সোজাসুজি যদি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে আসলে ম্যাচ জিততে চাই, যেটা আসলে আমরা লম্বা সময় জিতিনি। সো ফার্স্টেই ম্যাচ জিততে চাই, সেটা যে টিমের সাথেই হোক। যদি একটা ম্যাচ জিতি তো সেকেন্ড ম্যাচ জেতার চেষ্টা করব, সেকেন্ড ম্যাচ জিতলে থার্ড ম্যাচ জেতার চেষ্টা করব। আসলে ম্যাচ জেতার বিকল্প কিছু নেই। সো যেহেতু ঘরের মাটিতে ওয়ার্ল্ড কাপ ছিল, আমাদের খারাপ লাগা আছে। সো এটা আসলে অনেক সিচুয়েশন আমাদের হাতে থাকে না, তো আমাদের হাতে তো ভালো খেলার চেষ্টাটা আছে। আমরা চেষ্টা করব ভালো খেলার, আলটিমেট গোল যেন এক থাকে, আমরা যেন ম্যাচ জিতে বাংলাদেশের জয়ে অবদান, বাংলাদেশের জন্য সুনাম নিয়ে আসতে পারি। সো এটাই আসলে আমাদের আলটিমেট গোল ওয়ার্ল্ড কাপে। থ্যাংক ইউ।